হয়েছে। গাইস তোমরা অনেকেই জানো যে রাজা হচ্ছে অনেক মোটা হয়ে গেছে, পার্মানেন্ট মোটা হয়ে গেছে। অনেক দিন হলো, প্রায় কতদিন হলো, 7 মাস হলো, 7-8 মাস, 7-8 মাস হয়ে গেল। রাজা এখনো মোটা আছে, পার্মানেন্ট। ও বিজনেস করে, ওর বিজনেস আছে একটা। হ্যাঁ সেটাই, মেডিসিন ভালো দেখে আমরা শুরু করছি, তোমরা চাইলে নিতে পারো। যাই হোক, যারা যারা মোটা হতে চাও। তো আরেকটা বিষয় বলি, ওর বিজনেস আছে, ওর এজেন্সি আছে, ও গেমার, ঠিক আছে। ওর ইউটিউব আছে, ইউটিউবে ও সেল দেয়, মানে সব জায়গায় ও সেল দেয়। তো সেই জায়গাতে তোর মতো ভিউ কামায় খাইতে হয় না অ্যাটলিস্ট আমাদের, ঠিক আছে। আমাদের বিজনেস আছে, তোর মতো ফকির না। বিজনেস আছে, এজেন্সি আছে, দেন হচ্ছে ওর গেমের কাজ করে, ওখান থেকে পেমেন্ট ঢুকে। আমরা এত টাকা নিজেরাই খাইতে পারি না, তোর মতো লাগে আমাদের টাকা ইনকাম করতে হবে। তোর মতো ফকির নি না এত। আপুর মায়ের সব নাটক, ও মা আহাতকে কালো জাদু করছে। অন্য মেয়ে আমাকে মেসেজ দিয়া বলে তেল পড়া চিনি পড়া খাওয়ায়। ওরে আল্লাহ, এসব তো জানি না। ওকে নাকি ও নিজে বলছে যে কেউ কিছু বলছে। আহাত নিজে কেন বলবে? এটা তো আমাদেরকেও বলা হয়েছিল, আমার সামনেও বলা হয়েছিল, তিশাও বলছিল হয় আমার মা ওকে কালো জাদু করছে, আমার মা আমাদেরকে কালো জাদু করছে আমার মা টাকা খাওয়ার জন্য। গাইস আরেকটা কথা মনে হয়েছে, তিশা আর আহাত বেডরুমে হচ্ছে আমাদের সাথে শেয়ার করছিল, কয়েক লাখ টাকা করে কামাইছে। হ্যাঁ, সাথে শেয়ার করছিল। আমি এটা বলে আহাত আইসা না স্বীকার করুক যে না রাজা মিথ্যা কথা কইছে, তাহলে আমি ভাববো হ্যাঁ মিথ্যা কথা কইছি। আচ্ছা, এখন যেরকম আহাত কইতে পারে যে আহাত আর তিশা নিজে বলছিল যে ওরা অনেক লাখ টাকা কামাইছে, প্রত্যেকটা টাকা ওর মা নিয়ে গেছে। কারণ ওর মাকে ওরা অটোমেটিক দিয়ে দেয় সেই সব টাকা, ওরা যত ইনকাম করে সবকিছু ওর মায়ের কাছে থাকে। ওর মা 60 লাখ টাকা নাকি ওর মা খেয়ে দিছে। ওর মা মানে এটা শেয়ার করা হয়েছিল আমাদের সাথে, যে ওর মা হচ্ছে 7 লাখ টাকা খেয়ে দিছে। কেন দিছে এটা ওরা জানে না, কেন খাওয়ায় ওর মাকে এটা ওরা জানে না। কারণ ওর মা ওদের কালো জাদু করে রাখছে, এটা আহাত তিশা নিজের মুখে বলছে। থাক পাখি, ঠিক আছে। ওরা নিজেরাই বলে যে আমার নিজেই বলে আমার শাশুড়ি আমাকে কালো জাদু করে রাখছে, তিশাকে কালো জাদু করে রাখছে। কারণ তিশার সাথে ভালো সম্পর্ক হয়, ভালোভাবে থাকতে পারে, সংসার করতে পারে। ইভেন ওদের যত টাকা আছে সবকিছু ওর মায়ের কাছে থাকে, এটা বলছে আহাত তিশা। ফেসবুক ইনকাম ছিল, এখন তো নাই। এখন তো ইনকাম নাই ফেসবুকে। একটা সময় কিন্তু ফেসবুকে মোটামুটি ভালো ইনকাম ছিল, বুঝছো। মাসে তোমার মনে করো 7 লাখ 8 লাখ ইজিলি কামান যেত। হ্যাঁ, মানে যারা ভালো একটু ফেস ভ্যালু ছিল। আর ওগো মতো যারা জঘন্য ছিল, মানে 2 বিয়া 3 বিয়া, বাপের লগে হাঙ্গা মার লগে ঝাঙ্গা, তো তারা একটু বেশি ইনকাম করতে পারতো। কারণ আমরা তো পাবলিক একটু বেশি দেখি ঝামেলা। তো ওই টাইমে যে ইনকাম, সেখান থেকে ওদের মনে করো কোনো হিসাব নাই। আপু তিশা নাকি যে বাসায় থাকে ওটা 1 কোটি টাকা। ওরে বাবা, 1 কোটি টাকা ওই জীবনে চোখে দেখছে? ওর বাবা জীবনে 1 কোটি টাকা বারণ করতে পারছে, ও তো